তারা যে অপরাধ করেছেন বাংলাদেশের জনগণের উপরে সেই অপরাধের প্রায়শ্চিত্ত তাদেরকে করতে হবে। সন্তানেরা জানেন না বাবা জীবিত আছেন না মৃত, এবং মারা গিয়ে থাকলে কবে তার মৃত্যু, কোথায় তার কবর হয়েছে। গণহত্যাকে বিশ্ববাসীর দৃষ্টি থেকে আড়াল করার দায়ে আসামি জুনায়েদ আহমেদ পলক এবং সজীব অজয় জয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠিত হয়েছে এবং 18ই ফেব্রুয়ারি 2026 তারিখে এই মামলার সাক্ষ্য গ্রহণের দিনের জন্য নির্ধারণ করা হয়েছে। সেই মামলাতেও আমরা বলেছি যে এই দুজন আসামি যারা বাংলাদেশের ইন্টারনেট ব্যবহার দায়িত্বে ছিলেন, তারা নানানভাবে নিজেরা যেমন দিয়েছেন, হুকুম দিয়েছেন, তাদের নানান ধরনের টেলিফোনিক কনভারসেশন ছিল। তারা গণহত্যাকে আড়াল করার চেষ্টা করেছেন এবং পরিকল্পনা করেছেন কিভাবে ইন্টারনেট শাটডাউন করে ব্ল্যাক আউট করে দিয়ে কিভাবে গণহত্যা চালানো যায়। সেই দায়ে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠিত হয়েছে। তাদের বিরুদ্ধে প্রথম সাক্ষী উপস্থাপনের মধ্য দিয়ে এই বিচার প্রক্রিয়াটাও একটি পরিণতি পাবে এবং তারা যে অপরাধ করেছেন বাংলাদেশের জনগণের উপরে সেই অপরাধের প্রায়শ্চিত্ত তাদেরকে করতে হবে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে। আজকে বাংলাদেশের ইতিহাসের সবচাইতে বেশি সংখ্যক গুম এবং সবচাইতে নিষ্ঠুরতম পন্থায় যারা গুম করত, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কয়েকজন সদস্যের বিরুদ্ধে আজকে গুমের মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। প্রথম সাক্ষী হিসাবে গুমের শিকার 2016 সালে গুমের শিকার হয়ে 8 বছর ধরে গোপন বন্দিশালায় আটক ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম প্রথম সাক্ষী হিসাবে আজকে ট্রাইব্যুনালে তার জবানবন্দি উপস্থাপন করছেন। এটা এখনও চলমান আছে। এর আগে ট্রাইব্যুনালে সূচনা বক্তব্যের মাধ্যমে চিফ প্রসিকিউটর এই মামলার পটভূমি, এই মামলার বিচারের পদ্ধতি, সাক্ষ্য প্রমাণ এবং গুমের যে ভয়াবহতা সেই বিষয়টি আদালতে উপস্থাপন করেছেন। আমরা এই সূচনা বক্তব্যের মাধ্যমে দেখিয়েছি যে রাষ্ট্রীয় বাহিনীগুলি মার্সেনারির মতো ব্যবহার করে বাংলাদেশে গুমকে একটা সংস্কৃতিতে পরিণত করা হয়েছিল, ভিন্নমত দমনের জন্য, প্রতিপক্ষকে করার জন্য। তারা এমন একটি সংস্কৃতি প্রতিষ্ঠা করেছিল যে চাইলে যে কোনো সময়ে যে কোনো মানুষকে তারা নাই করে দিতে পারেন এবং এর জন্য কোথাও কাউকে জবাবদিহি করতে হয় না। এই সংস্কৃতি চালু হওয়ার কারণে বাংলাদেশে হাজার হাজার মানুষ গুমের শিকার হয়েছিলেন এবং এদের মধ্যে অনেকেই নিহত হয়েছিলেন যাদের লাশ নদী নালা খালবিলে পাওয়া গিয়েছিল বা কারো লাশ কখনো পাওয়া যায়নি। গুমের শিকারের যে পরিবারগুলো, তারা অনেকেই জানেন না যে তাদের স্বজন বেঁচে আছেন কিংবা মারা গেছেন। তার স্ত্রীরা জানেন না তিনি বিধবা না সধবা। সন্তানেরা জানেন না বাবা জীবিত আছেন না মৃত, এবং মারা গিয়ে থাকলে কবে তার মৃত্যু, কোথায় তার কবর হয়েছে। এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের যে সমস্ত অফিসাররা এই গুমের সাথে জড়িত ছিলেন, তার মধ্য থেকে কিছু সংখ্যক অফিসারকে আজকে এখানে বিচারের মুখোমুখি করা হয়েছে। এর সাথে এই গুমের প্রধান পৃষ্ঠপোষক নির্দেশদাতা হিসাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ এই সমস্ত অফিসারদের বিচার এখানে অনুষ্ঠিত হচ্ছে। এই বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে গুমের যে কালচার, যেটা গত 17 বছর ধরে চালানো হয়েছিল এবং এটা পৃথিবীর বর্বরতম অপরাধগুলোর একটি, সেই অপরাধের একটা ইতি ঘটানো চেষ্টা হবে এই বিচারের মাধ্যমে। এই বিচারের মাধ্যমে অতীতে সংগঠিত অপরাধের শুধুমাত্র দায়মোচনী নয়, ভবিষ্যতে গুমের মতো ভয়াবহ জিনিস যাতে সমাজে ফিরে আসতে না পারে সেই জন্য এই বিচার আমরা চেয়েছি এবং সেই বিচারের প্রক্রিয়া এখানে শুরু হয়েছে।